ওয়েলকাম টু মাই চ্যানেল .com কম্পিউটার একাডেমি .com কম্পিউটার একাডেমিতে আপনাদের পুনরায় স্বাগত জানাই। আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। এই ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি মাইক্রোসফট ওয়ার্ড বা এমএস ওয়ার্ড নিয়ে। এই ক্লাসটিতে শুধু স্কুলের ছাত্রছাত্রীদের জন্য নয়, স্কুলের ছাত্রছাত্রী ছাড়াও যারা নতুন কম্পিউটার শিখছেন তাদেরকেও এটি খুবই হেল্পফুল হবে, কারণ অফিসিয়াল বিভিন্ন রকম কাজকর্মগুলি এই এমএস ওয়ার্ড দিয়েই কিন্তু করতে হবে। এই এমএস ওয়ার্ডের মাধ্যমে আমরা বিভিন্ন রকম ইনভয়েস বানাতে পারি বা বিভিন্ন স্কুল বা কম্পিউটার সেন্টারের সার্টিফিকেট আমরা বানাতে পারি। শুধু তাই নয়, এই এমএস ওয়ার্ডের মাধ্যমে আমরা কম্পিউটারের মধ্যে কোনো লেটার টাইপ করার পরে সেটিকে প্রিন্ট আউটও করতে পারি। এখানেই শেষ নয়, এই কম্পিউটারের এমএস ওয়ার্ডের মাধ্যমে আমরা আরও অন্যান্য গুরুত্বপূর্ণ কাজগুলি করতে পারি। তো চলুন দেখে নেওয়া যাক এমএস ওয়ার্ডের মাধ্যমে আমরা বিভিন্ন ইম্পর্টেন্ট কাজগুলি কিভাবে আমরা করতে পারি। তো আমরা চলে এলাম কম্পিউটারের মধ্যে আজকে আমাদের ইম্পর্টেন্ট ক্লাস করার জন্য। আজকের আমরা দেখব যে কম্পিউটারের মধ্যে কিভাবে এমএস ওয়ার্ড অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডকে আমরা অপারেট করে বিভিন্ন রকম ইম্পর্টেন্ট ক্লাসগুলিকে করতে পারি। তো চলুন শুরু করা যাক আজকের ক্লাস। এই এমএস ওয়ার্ডটিকে ওপেন করতে চাইলে আমরা দুভাবে ওপেন করতে পারি। একটি পদ্ধতি, আমরা স্টার্ট বাটনে ক্লিক করে দিতে পারি। স্টার্ট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলি মেনু খুলে গেছে। এখানে অফিসের মধ্যে আমরা চলে যাব। এখানে স্ক্রোল বার যদি আমরা ঘুরিয়ে ঘুরিয়ে তলায় নিয়ে আসি তাহলে মাইক্রোসফট অফিসের মধ্যে আমরা চলে আসব। মাইক্রোসফট অফিসে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখব যে অনেকগুলি আমাদের প্রোগ্রাম খুলে গেছে বা সফটওয়্যার খুলে গেছে। সেখানে এই মাইক্রোসফট অফিসের মধ্যে একটি ইম্পর্টেন্ট হলো মাইক্রোসফট ওয়ার্ড। এখানে মাইক্রোসফট ওয়ার্ড বা এমএস ওয়ার্ডের ভার্সান 2010 আমরা এখন এটিকে ওপেন করে নেব। এখানে আমরা ক্লিক করলেই সঙ্গে সঙ্গে এমএস ওয়ার্ডের পেজটি ওপেন হয়ে যাবে। এটিকে আমরা ম্যাক্সিমাইজ করে বড় করে নিলাম। এই পেজটি প্রথমে আমরা খোলার সঙ্গে সঙ্গে একটি ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে। এখানে কিছু লেখা নেই। আমরা এর মধ্যে বিভিন্ন রকম লেখালেখির কাজগুলি আমরা এখান থেকে সম্পন্ন করি। তো চলুন আমরা এখানে কয়েকটি ওয়ার্ড আমরা টাইপ করে নিই। ততগুলি আমরা পেস্ট করে নিলাম। ওয়ার্ডের আজকের আমরা দেখতে পাচ্ছি যে এমএস ওয়ার্ডের 2010 ভার্সানে আমরা কাজ করছি, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে 2010 ছাড়াও অন্যান্য ভার্সান যদি কেউ শিখে থাকে বা সেখানে যদি প্র্যাকটিস করতে চায় তাহলে এখানে কিছু টুলস এবং মেনু বারগুলিকে আমরা পরিবর্তিত দেখতে পাবো, কিন্তু মেন কাজ বা কাজের অংশগুলি কিন্তু একই রকম থাকবে। অর্থাৎ এমএস ওয়ার্ডের যে কোনো ভার্সানে আমরা কাজ করলেও মেন অংশগুলো যেহেতু একই থাকবে, সেহেতু আমরা ভার্সান চেঞ্জ হলেও আমরা কিন্তু এমএস ওয়ার্ডের মাধ্যমে আমরা কাজগুলি সম্পন্ন করতে পারবো। আমরা এখন ফাইলের মধ্যে কিছু ইম্পর্টেন্ট কাজগুলি যেগুলি আছে সেগুলি আমরা শিখে নিই। তো ফাইলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রথম অপশান সেভ। অর্থাৎ আমরা যে ব্ল্যাঙ্ক যে ফাইলটিকে ওপেন করেছিলাম এমএস ওয়ার্ডে, সেই ফাইলের মধ্যে যদি আমরা কিছু কাজ করার পরে, যেমন আমরা এখন এমএস ওয়ার্ডের মধ্যে এখানে টাইপ করেছিলাম
করার পরে সেটিকে যদি আমরা সুরক্ষিতভাবে রাখতে চাই এমএস ওয়ার্ডের মধ্যে, তাহলে আমরা সিঙ্গেল ক্লিক অন ফাইল, দেন সিঙ্গেল ক্লিক অন সেভে ক্লিক করব। করার সঙ্গে সঙ্গে এখানে এমএস ওয়ার্ড আমাদেরকে একটি নতুন ফাইল নেম চাইছে। ফাইল নেম আমরা কি দেব সেটি আমরা এখান থেকে ঠিক করব। তা যে কোনো নামে আমরা একটি ফাইল নেম দিতে পারি এবং সেটি কোন জায়গাতে আমরা রাখবো সেটাও আমরা এখানে ঠিক করতে পারি। অর্থাৎ এখানে ডেস্কটপে আমরা রাখতে পারি অথবা আমরা যে কোনো ড্রাইভের মধ্যে আমরা রাখতে পারি। তো আমাদের ডেস্কটপের মধ্যে আমরা যদি রাখতে চাই তাহলে ডেস্কটপে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে ফাইল নেম আমাদেরকে দিতে হবে। তো আমরা এখানে এই লেখাটিকে আমরা ক্যান্সেল করে দিয়ে আমরা নাম দিলাম CHWL স্কুল 5। দেওয়ার পরে আমরা এটিকে সেভ করে দিলাম। সঙ্গে সঙ্গে এই ফাইলটি কিন্তু সেভ হয়ে গেল। তাহলে আমরা নেক্সট অপশানে চলে যাই। ফাইলের মধ্যে দেখা যাচ্ছে সেভ অ্যাজ। সেভ অ্যাজ অর্থাৎ যদি এই সেভ করা ফাইলটিকে আমরা অন্য কোনো নামে সেভ করতে চাই, অর্থাৎ পুরনো কোনো ফাইল বা সেভ করা ফাইল কাজগুলি একই থাকবে, কিন্তু আমরা অন্য ফাইলের মধ্যে সেটিকে রাখবো, অন্য নামে রাখবো, অন্য স্থানে রাখবো, তাহলে আমাদের কি করতে হবে, সেই ফাইলটিকে ওপেন করার পরে আমরা এখান থেকে সিঙ্গেল ক্লিক অন ফাইল নিয়ে নিলাম, তারপরে সিঙ্গেল ক্লিক অন সেভ অ্যাজ, অর্থাৎ যেমন ফাইলটির কাজ আছে সেই রকমই থাকবে, নতুন নামে আমরা সেভ করব। সেভ অ্যাজ ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখাচ্ছে যে ফাইল নেমটি কি হবে। আমরা এখানে স্কুল 5 নামে আমরা সেভ করেছিলাম। তো আমরা যে কোনো জায়গাতে আমরা সেভ করতে পারি। আমরা এখানে এই ডেস্কটপের মধ্যে আবার চলে গেলাম, এখানে স্কুল 5 আছে, আমরা এইটা গিয়ে 5টিকে চেঞ্জ করে আমরা দিয়ে দিলাম 7, অর্থাৎ স্কুল 7 দিয়ে আমরা সেভের মধ্যে ক্লিক করে দিলাম। কিন্তু আমাদের যে আগের যে ফাইলটি ছিল সেটিও আছে এবং নতুন যে ফাইল আমরা সেভ অ্যাজ করে বানালাম সেই ফাইলটি আছে। এবারে আমরা ফাইলের নেক্সট অপশান ওপেন অর্থাৎ খোলা। যেমন আমরা বই ওপেন করে সেই বইয়ের মধ্যে কি লেখা আছে আমরা পড়তে পারি, সেই রকমই ফাইলটি ওপেন করে আমরা সেই ফাইলের মধ্যে কি কি কাজ আছে আমরা দেখতে পারি। তো চলুন দেখে নিই। ওপেন করে ফাইল ওপেন করে দিলাম। দেওয়ার পরে আমাদের ফাইলগুলো কোথায় রেখেছিলাম সেইখানে গিয়ে খুঁজতে হবে। আমরা চলে গেলাম ডেস্কটপের মধ্যে। ডেস্কটপের মধ্যে আমরা এটিকে একটুখানি বড় করে নিলাম। এইবারে আমরা দেখি যে আমাদের আগের কাজগুলো আছে কিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি স্কুল 5 আমাদের আগে এমএস ওয়ার্ডের মধ্যে সেভ করেছিলাম। নেক্সট আমরা সেভ অ্যাজ করার পরে স্কুল 7 নামে আমরা সেটিকে আবার সেভ করেছিলাম। অর্থাৎ দুটি ফাইল কিন্তু আছে। দেখা যাক দুটি ফাইলের কাজ ভিন্ন আছে কি একই রকম আছে। আমরা কিন্তু কোনো কাজই চেঞ্জ করিনি, কেবলমাত্র নাম পরিবর্তন করেছিলাম সেভ এবং সেভ অ্যাজ করে। প্রথমে স্কুল 5টিকে খুলে আমরা দেখি কি আছে এর মধ্যে। দেখুন স্কুল 5-এর মধ্যে যথারীতি 1 2 3 4 লাইন, দিস ইজ এ গুড বয়, হি গো টু স্কুল অ্যাট 10 AM, এই কথাটি লেখা আছে। আমরা এই ফাইলটিকে বন্ধ করে দিলাম। নেক্সট আমরা আবার ফাইলের মধ্যে গেলাম। ফাইলের মধ্যে
আমরা এলাম এবং এখান থেকে ফের আমরা এটিকে ওপেন করে নিলাম। ওপেন করার পরে আমরা দেখতে পেলাম যে স্কুল 7 এই লেখাটি এখানে আছে। আমরা এটিকে ওপেন করে দেখি। এটিকে ওপেন করে দেখলে আমরা দেখতে পাচ্ছি যে স্কুল 7 এই লেখাটি কিন্তু এই ফাইলের উপরে দেখাচ্ছে, অর্থাৎ স্কুল 7 নামে এই ফাইলটি আছে। অর্থাৎ এখানেও যে কাজগুলি আছে স্কুল 5 মধ্যে ওই একই রকমই কাজ আছে। তাহলে আমরা সেভ এবং সেভ অ্যাজের ডিফারেন্সটা দেখে নিলাম। সেভ অর্থাৎ নতুন ফাইল আমরা যখন সেভ করব তখন নতুন নামে সেভ করব, আর সেভ অ্যাজ অর্থাৎ পুরনো ফাইল বা নতুন ফাইল যে কোনো একটি পুনরায় নতুন নামে আমরা সেভ করতে চাইলে তখন সেভ অ্যাজ প্রয়োগ করব। ওপেনের আমরা কাজ দেখে নিলাম। নেক্সট অপশান আমরা চলে আসি ক্লোজ। ক্লোজ অর্থাৎ বন্ধ করা। আমরা সবাই জানি যে ক্লোজ মানে বন্ধ করা। তো আমরা ক্লোজ অপশানটি ব্যবহার করে দেখি তাতে কি হবে। ক্লোজ অপশানটি ক্লিক করার সঙ্গে সঙ্গে কী হবে, এমএস ওয়ার্ডের যে পেজটি খোলা আছে অর্থাৎ যে ফাইলটি খোলা আছে সেই ফাইলটি কিন্তু বন্ধ হয়ে যাবে। তো আমরা ফাইলে গিয়ে আমরা এটিকে ক্লোজ করে দিলাম। এখানে দেখাচ্ছে যে স্কুল 7 যে কাজটি ছিল সেই কাজটিকে আমরা সেভ করব কি না, অর্থাৎ এর মধ্যে যে নতুন কাজ অ্যাড করা হয়েছে বা যে কাজটি আছে সেটিকে আমরা সেভ করব কি না, অথবা ডোন্ট সেভ যদি আমরা করি তাহলে কিন্তু ফাইলটি বন্ধ হবে, কিন্তু নতুন যে অ্যাডিশান কাজ যেটি সেভ করা পরে করা হয়েছে সেই কাজগুলি কিন্তু মুছে যাবে। তো আমরা এটাকে সেভে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে কাজগুলিকে সেভ করে নিয়ে অন্যান্য কাজ সেভ করে নিয়ে ফাইলটি কিন্তু বন্ধ হয়ে গেল। আশা করি আপনারা সবাই ক্লাসটিকে বুঝতে পেরেছেন। ক্লাসটিকে ভালো লাগলে অবশ্যই ক্লাসটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিওগুলি সর্বপ্রথম দেখার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।